আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হয়েছে যে রাতের বেলা কাউকে টাকা দেওয়া কিংবা তো টাকার লেনদেন করা শরীয়তের এর মধ্যে কোনো বিধিনিষেধ রয়েছে কি? না, এর শরীয়তের মধ্যে এর কোনো বিধিনিষেধ নেই। আপনি রাতে হোক কিংবা দিনে হোক আপনি কাউকে টাকা দিতে পারবেন কিংবা তো টাকার যে কোনো একটা লেনদেন করতে পারবেন, শরীয়তের মধ্যে কোনো বিধিনিষেধ নেই। তাই যে ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই, এটা হচ্ছে অন্ধবিশ্বাস। একটা অন্ধবিশ্বাসকে যদি আপনি শরীয়তের বিধান মনে করে আমল করেন তাহলে আপনার গুনাহ হয়ে যাবে। তাই একটা বিশ্বাসকে কখনোই আপনি প্রশ্রয় দিবেন না। আর একটা প্রশ্ন হচ্ছে যে কোরআনুল করিমের আয়াত অর্থাৎ কোরআনের আয়াত রক্ত দিয়ে হোক যে কোনো একটা নাপাক জিনিস দিয়ে লেখা শরীয়তের বিধান কি? দেখেন, এর ব্যাপারে কয়েকটি ফতোয়ার কিতাব যেমন ফতোয়ায়ে শামী তথা বাহরে মুহিত কিতাবের মধ্যে এটাকে জায়েজ বলা হয়েছে, কিন্তু এই জায়েজটাকে খণ্ডন করে আরো কয়েকটি প্রসিদ্ধ ফতোয়ার কিতাব যেমন আহসানুল ফতোয়া, ফতোয়ায়ে উসমানী, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ইমদাদুল ফতোয়া, এইরকম প্রসিদ্ধ ফতোয়ার কিতাবের মধ্যে এই জায়েজটাকে খণ্ডন করে না জায়েজ বলা হয়েছে। তাই কোরআন হচ্ছে একটা পবিত্র গ্রন্থ, এর আয়াতটাই হচ্ছে পবিত্র, এটাকে পবিত্র জিনিস দিয়ে লেখাটাই হচ্ছে উত্তম। তাই ও নাজায়েজ এবং নাপাক জিনিস দিয়ে লেখাটা হচ্ছে নাজায়েজ, একটা হারাম জিনিস দিয়ে লেখাটা হচ্ছে নাজায়েজ, এটাকে পবিত্র জিনিস দিয়ে লিখতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোরআনুল করিমের কোন একটা কপি কিংবা তো জমজমের জল রয়েছে, এটাকে কোনো অমুসলিমকে দেওয়া শরীয়তের বিধান কি? দেখেন, একটা অমুসলিমকে আপনি জমজমের জল দিতে পারবেন কিংবা তো কোরআনুল করিমের কোনো একটা কপি আপনি দিতে পারবেন যদি আপনার বিশ্বাস থাকে যে লোকটা এই দুইটা জিনিসের সঙ্গে বেয়াদবি করবে না। আপনার যদি তার উপরে এতটুকু বিশ্বাস থাকে এবং কোরআনুল করিমের যে কপিটা দিতেছেন উদ্দেশ্য আপনার থাকতে হবে লোকটা পরে যাতে হেদায়েত হোক, এই উদ্দেশ্য আপনি দিতে পারবেন কিংবা জমজমের জলও দিতে পারবেন, কিন্তু আপনি তাকে এর আগে সতর্ক করতে লাগবে যে আমি তোমাকে এটা দিতেছি, এটাকে গোসল করে তুমি পবিত্র অবস্থায় এটাকে হাত লাগাবে এবং বেয়াদবি করবে না। এ ব্যাপারে এই মাসআলাটা সহিহ বুখারীর একটা প্রসিদ্ধ সরা রয়েছে যেটাকে ফাতহুল বারি বলা হয়, এই কিতাবের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে ও হাযিহিল মাসআলাতু মিম্মা ইখতালাফা ফীহি আস-সালফু ফামানা মালিক মিন তালিমিল কাফিরিল কুরআন ওয়া রাখাসা আবু হানিফা ওয়া ইখতালাফা কওল আশ-শাফিঈ ওয়াল্লাযী ইয়াজহারু আন্না রাজিহা তাফসীল বাইনা মা ইউরাজ্জিহু মিনহু আর-রাগবাতু ফিদ-দীন ওয়া আদ-দুখুল ফীহি মা'আল আমানি মিনহু। যাই হোক, এটাকে বলা হয়েছে যে একটা কাফিরকে হোক কিংবা একটা অমুসলিমকে আপনি কোরআনুল কারীমের একটা কপি দিতে পারবেন এই উদ্দেশ্যে যে সে যাতে এটা পড়ে হেদায়েত হোক, কিন্তু এর আগে তাকে সতর্ক করে দিতে লাগবে যে তুমি এটাকে গোসল করে হাত দিতে লাগবে এবং এটার সঙ্গে বেয়াদবি করবে না, এবং ওই লোকটাকে দিবেন যার উপরে আপনার খুবই বিশ্বাস রয়েছে যে লোকটা বেয়াদবি করবে না। যাই হোক, আরেকটা প্রশ্ন রয়েছে যে খুলাফায়ে রাশিদিন অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক এবং হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চার খলিফার খিলাফতি কতদিন ছিল? দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত করেছেন 2 বছর 3 মাস 9 দিন এবং উনি ইন্তেকাল করেছেন 22 জামাদুল উখরা 13 হিজরি এবং 63 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতি করেছেন 10 বছর 6 মাস 5 দিন খিলাফতি করেছেন। মুহররম মাসের 1 তারিখ 24 হিজরি 63 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর 11 মাস 18 দিন উনি খিলাফতি করেছেন এবং জিলহজ মাসের 18 তারিখ 35 হিজরি জুমার দিন 82 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 9 মাস খিলাফতি করেছেন এবং রমজান মাসের 18 তারিখ অর্থাৎ 18 রমজান 40 হিজরি সোমবার দিন 63 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন।